আপনি কি কখনো লক্ষ্য করেছেন একটি ছেলে চোখে সবচেয়ে বেশি কি লুকিয়ে থাকে? হাসি? না। শক্তি? না। লুকিয়ে থাকে অকথিত কষ্ট। যে কষ্ট সে পৃথিবীর কাউকে কখনো দেখাতে পারে না, যে কষ্ট সে চিৎকার করে বলতে চাইলেও মুখে শব্দ বের হয় না। ছোটবেলা থেকে তাকে শেখানো হয়, কাঁদলে লজ্জা হবে, দুর্বলতা দেখাবি না, তুই তো ছেলে, শক্ত হ। এই বাক্যগুলো ধীরে ধীরে তার চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে, একটা মুখোশ যা সে পড়তে বাধ্য হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে। তাকে দেখলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু তার ভেতরে জমতে থাকে হাজারো না বলা কথা, হাজারো প্রশ্ন, যেগুলোর উত্তর সে জানেও না, কাউকে জিজ্ঞেসও করতে পারে না। রাতে ঘুমানোর আগে বালিশে মুখ গুজে রাখা নীরব কান্নাটা কেউ শোনে না, কারণ সে জানে তার চোখের জল কেউ দেখতে চায় না। সে পরিবারের হাসি ধরে রাখে, বন্ধুর বোঝা বইতে সাহায্য করে, সম্পর্ককে বাঁচিয়ে রাখে, কিন্তু নিজের ভেতরটা কখন ভেঙে যাচ্ছে সেটা কাউকে বলে না। সে শিখে গেছে, আমার কষ্টটা আমার নিজের, আমার কান্নাটাও আমার নিজের, আমার অনুভূতিটাও আমার বোঝার কথাও কেউ জানবে না। সত্যি কথা কি জানেন? পুরুষেরা প্রতিদিন ভেঙে পড়ে, শুধু তারা সেটা দেখায় না। সারাদিনে দৌড়ঝাঁপ, ক্যারিয়ারের চাপ, পরিবারের দায়িত্ব, সবার প্রত্যাশা, সবকিছু সামলাতে সামলাতে একসময় তার ভেতরটা শুকিয়ে যায়। রাতে বাড়ি ফিরে যখন দরজা বন্ধ করে দেয়, তখনই শুধু নিজেকে একটু অনুভব করতে পারে। মাথা ধরে, চোখ জ্বলে, শরীর ভেঙে আসে, তবু জিজ্ঞেস করলে বলে, আমি ভালো আছি। কারণ সে শিখানো হয়েছে, পুরুষেরা থামে না, পুরুষেরা দমে না, পুরুষেরা ক্লান্ত হয় না। কিন্তু সত্যি কথা কি? সে খুব ক্লান্ত, মন থেকেও, শরীর থেকেও, জীবন থেকেও। যে ছেলেটা ছোটবেলায় ঈদের জামা না কেনা বাবাকে দেখে কিছু বুঝতো না, বড় হয়ে সেই বাবার জুতোতেই পা ঢোকানোর চেষ্টা করে, তখন বুঝতে পারে বাবার হাসিটা ছিল সবচেয়ে নীরব ত্যাগ। সবাই ভাবে ছেলে মানেই সাহসী, নির্ভীক, পাথরের মতো মন। কিন্তু সত্যি বলতে ছেলেদেরও ভয় লাগে। হেরে যাবার ভয়, অসম্মানের ভয়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, ভালোবাসা হারানোর ভয়। রাতে নিঃশব্দে চুপ করে বসে থাকার কারণটা ভয় তো, কিন্তু সে বলতে পারে না, কারণ সে জানে বললে বলবে, তোকে দেখলে কি ভরসা পাওয়া যাবে? ছেলেরা ভয় পায়, এইটুকুতেই ভয়। এই কারণেই সে সব ভয় গিলে ফেলে, একাকিত্বের অন্ধকারে বসে বুক চাপা দিয়ে রাখে, নিজেকে নিজেই বোঝায়, আমি ঠিক আছি, ঠিক থাকতেই হবে। সবাই ভাবে ছেলেরা শুধুই যত্ন দেয়, সঙ্গীর, পরিবারের, বন্ধুদের। কিন্তু জানেন তারা ভিতরে ভিতরে কতটা তৃষ্ণার্ত থাকে? একটা মাথায় হাত রাখার, একটা তুইও তো মানুষ এই কথাটা শোনার। ফোনের কন্ট্যাক্ট লিস্টে শত শত মানুষ থাকা সত্ত্বেও কারো কাছে ফোন করে বলা যায় না, আজ ভালো লাগছে না, একটু কথা বলবি? কারণ সে যতদিন বাঁচে শুধু শোনে, তুই ম্যান আপ কর। ছেলেরা এইসব বলে না, তোকে তো শক্ত হতেই হবে। তাই সে যত্ন চাইতে শেখে না, সে শুধু দেয় দেয়, কিন্তু পায় না। আমার কষ্ট হচ্ছে সেই কথাটা যেটা সমাজ শুনতে চায় না। একটা ছেলের হৃদয় ভেঙে গেলে কেউ সেটা বুঝতে চায় না, শুধু বলে, ডান দিক থেকে নাম, আরেকটা আসবে। পুরুষ মানুষ এত ভেঙে পড়লে চলবে? এইটুকু ব্যাপারে কাঁদলে আছে। তার হাসির আড়ালে লুকিয়ে থাকা যে রক্তাক্ত ব্যথা, তা কেউ দেখতে পায় না। হয়তো আড্ডায় সবার সাথে হাসছে, কিন্তু তার ভেতরে পৃথিবী তখন টুকরো টুকরো। এটা কি কেউ জানে? না। কিন্তু সে চুপ থাকে, কারণ তার কষ্ট শোনার মতো কান সবারই থাকে, কিন্তু তার কষ্ট বোঝার মতো মন খুব কম মানুষের থাকে। একটুখানি মানবিকতা হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আপনার কাছের কোনো পুরুষ মানুষ, বাবা, ভাই, বন্ধু বা সঙ্গী, শেষ কবে তাকে জিজ্ঞাসা করেছেন, তুই কি সত্যিই ভালো আছিস? যেদিন জিজ্ঞাসা করবেন, দেখবেন তার চোখের কোণে জমে থাকা নীরব ঝড়টা একটু নরম হয়ে গেল। আপনার একটি প্রশ্ন, একটি হাত ধরা, একটি 2 মিনিটের মনোযোগ তার ভেতরের হাজারো না বলা কথাকে মুক্ত করতে পারে। ছেলেদের আবেগ আছে, ব্যথা আছে, কান্না আছে, মানুষ হওয়ার অধিকার আছে। পুরুষ মানেই পাথর, এই ধারণাটা ভুল। সত্যিকারের পুরুষ সে নয় যে নিজের কান্না চেপে রাখে, বরং সে যে নিজের আবেগের মূল্য বোঝে, অন্যের আবেগকে সম্মান করে এবং মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চায়। আসুন ছেলেদের শুধু শক্তিশালী হতে না শিখিয়ে তাদের মানুষ হতে শিখতে দিই, কারণ তারাও অনুভব করে, তারাও কষ্ট পায়, তারাও ভালোবাসা এবং যত্ন পাওয়ার যোগ্য।